বার্তা এক নজর। হিমাচল প্রদেশে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়ে ত্রিবেণীর এক পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি জেলার ত্রিবেণীর যুবক রাজীব কুণ্ডু ও আরও 4 জন গত 1 আগস্ট হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসে ঘুরতে যান। তবে এই ভ্রমণ প্রথম নতুন নয়, এর আগেও আরও বিভিন্ন জায়গায় সে ঘুরতে গিয়েছিল। সে ঘুরতে ভালোবাসে। রাজীবরা 2 ভাই 3 বোন। রাজীব বাড়ির ছোট ছেলে। 2 বোনের বিয়ে হয়ে গেছে। বর্তমানে বাড়িতে মা, 1 বোন ও 2 ভাই থাকে। রাজীব এলাকায় টোটো চালাতো। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল রাজীবের সঙ্গে আরও 4 জন ছিল। তাদের কারো বাড়ি চন্দননগরে, কারো বাড়ি আবার তারকেশ্বরে। জানা যায়, উপর থেকে মন্দির দর্শন করে নিচে নেমে আসার সময় একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অক্সিজেনের সমস্যার কারণে হয়তো কোনো রকম অসুস্থ হয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা খবর দেয় স্থানীয় প্রশাসনকে। এলাকায় থাকা সেনা জওয়ানরা রাজীবকে উদ্ধার করে পাহাড়ের ওপর থেকে নিচে নামানোর চেষ্টা করছে। চিকিৎসকের জন্য পরে সেখান থেকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বাঁশবেড়িয়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাকোনা দাস। তিনি বলেন, ছেলেটি যথেষ্ট ভালো ছেলে ছিল। খুব দুঃখের ঘটনা, কিছু বলার নেই। স্থানীয় বাসিন্দা রমেশ সাউ বলেন, ওইখানকার সেনা জওয়ানরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, ওনারাও চেষ্টা করছেন সব রকমের। সবশেষে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, ঘটনাটি শুনেছি, খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটেছে। আমরা পুরো বিষয়টি সদর মহকুমা শাসককে জানিয়েছি। বাঁশবেড়িয়া পৌরসভা ও সরকার সব রকম সহযোগিতা করবে এবং পরিবারের পাশে থাকবে। আরও কি বললেন শুনে নেব। হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। ঘটনাটা হয়েছে, আপনি কি বিষয়টা বিষয় নিয়ে কিছু জানেন আর কি আছে জানবো? আমি যেটুকু খবর পেয়েছি, আমাদের অফিসেরই একজন কর্মচারী, তার ভাই অবিবাহিত, সে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়েছে 5 জন সঙ্গে নিয়ে। সেখানে গতকাল দর্শন করার পর, কিন্নর কৈলাসে দর্শন করার পর তারপরে অক্সিজেনের অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, সিআরপিএফ যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে। সেই মতো সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এসেছিলেন আজকে আমাদের পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্পে। তিনি সংবাদ পাওয়ার পর তিনি সমস্ত ডাটা পাঠাতে বলেন। আমরা সমস্ত ডাটা পাঠাই এবং পরবর্তীকালে সেই পরিবারের, তারা মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেল আছে, সেই অভিযোগ সেলও তারা অভিযোগ জানিয়েছেন এবং আবেদন করেছেন যাতে সেই তাদের শবদেহটি ত্রিবেণী যে পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডে যে বাড়ি, সেখানে যাতে নিয়ে আসতে পারে। যার ঘরে ঘটনাটা হয়েছে তার মা তো মানে খুবই হ্যান্ডিক্যাপ, আর বাবা তো নেই, মানে খুবই শোচনীয় দুস্থ পরিবার। ও একজন বিধবা, তার দিদি একজন সামান্য কাজ করে পৌরসভায়, আর তার মা বিধবা, বয়স্ক এবং অসুস্থ। সেই জন্য আমরা খুব চিন্তিত। সেই পরিবার অন্তত তার শবদেহটি যাতে তাকে বাড়িতে ফিরুক। তারপর আমরা আমাদের সরকারের থেকে যা যা প্রয়োজনীয় সাহায্য যেটা করার চেষ্টা চলছে সেটা করে দেওয়া হবে। মানে সমস্ত রকমের আমরা সব রকম, আগে ক্রিয়াকর্মটা শেষ হোক, আনার ব্যবস্থা হোক, সেই মতো তৎপরতার সঙ্গে চলছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হয়েছে যাতে সেই মতো করা হয়। অভিযোগ সেলে জানানোও হয়েছে। আশা করছি সবটাই খুব সহজে আমরা ব্যাপারটাকে মেটাতে পারবো। ও তো 10 দিন আগে ফিরেছিল, ফিরে অমরনাথ থেকে আবার কিন্নর কৈলাসের উদ্দেশ্যে 1 তারিখ রওনা হয়েছে। এই আগস্টের 1 তারিখ। আগস্টের 1 তারিখ। তারপরে কি হলো? তারপর ওখানে তো গেছে, মাঝে বাড়িতে যোগাযোগ করেছে, ফোনেও কথা বলেছে, ওই পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু কালকে দুপুর 12টা পর্যন্ত কিন্নর কৈলাসের পর্বতে যেখানে ঠাকুর দর্শন করা, সেখানে দর্শন করেছে। অতিরিক্ত তুষারপাত হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। ওখানে ফেরার পথে সেন্সলেস হয়ে যায়। ওর সঙ্গে আরও 3 জন ছিল, 2 জন।
তারা দেখতে পায়নি ওকে। প্রথমে পর্বতের ওখানে দেখতে পেয়েছে, তারপর আর ফেরার সময় দেখতে পায়নি। পরে বিকেল 4টের সময় খবর পায় যে ওকে মিলিটারি রেস্কিউ টিম ওকে তুলে নিয়ে গেছে, উদ্ধার করেছে। উদ্ধার করেছে। তখনও অজ্ঞান অচৈতন্য অবস্থায় ছিল। ও নিচে নেমে আসছিল, আবার পরবর্তী ক্ষেত্রে ব্যাক করে গেছে। তখন গিয়ে দেখছে অবস্থা খুব শেষ করছে। কতজন মিলে গেছিল? ওরা এখান থেকে 5 জন গেছে। তারকেশ্বরে 2 জন আছে, চন্দ্রনগরে 1 জন আছে, আর একজন ভদ্রমহিলা আছে, ওটা আমি কোথাকার ওটা ঠিক জানি না। মোট 5 জনা? টোটাল 5 জন। একজন ভদ্রমহিলা আছে। 2 জন ভদ্রমহিলা আছে। এরা কি একসঙ্গে ঘুরতে যায় না এই প্রথম গেল? এই অমরনাথ ঘুরে এসছে এবছর। এর আগেও অমরনাথ কেদারনাথ সব ট্রিপ করেছে। এবছর অমরনাথ করে আবার একসঙ্গেই আবার গেছে। কদিনের ট্যুর ছিল এটা? কবে ফেরার কথা ছিল? এদের ফেরার কথা ছিল রোববার ফেরার কথা ছিল। তা কি মনে হচ্ছে, আপনারা কিছু খবর পেয়েছেন? কি অবস্থায় আছে এখন? চিকিৎসা চলছে না? এখন অবধি যেটুকুনি প্রথম দিকে এখানে খবর এসেছিল যে এক্সপায়ার করে গেছে, কিন্তু এখন অবধি আমরা সেরকমভাবে কিছু পরিষ্কার খবর পাচ্ছি না। কেন বাড়ির লোক সবাই উৎকণ্ঠায় রয়েছে। বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, দুই দাদা, এক দাদা, দিদি আছে, সব আছে। তারা তো সব উৎকণ্ঠ রয়েছে, এখন পরিষ্কার খবর পাইনি। ওখানকার প্রশাসন যোগাযোগ করছে আপনাদের সঙ্গে? আমাদের ওখানকার যে সমী বলে একজন গেছে, সে যোগাযোগ করেছে, সব কিছু বলেছে, কিন্তু ওর মুখ থেকে যেটুকুনি খবর পেয়েছি খুব একটা ভালো কন্ডিশন নয়। কি নাম? আপনি কে হন? আপনি কে হন? আপনার নাম কি? আমার নাম হচ্ছে সৈকত, আমি হচ্ছে জামাই, ছোটো জামাই।